কে দুনিয়ার জমিনে অযথা বানাইলাম না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ জানায়ে দিয়েছেন, হে আমার গোলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক বলেন আমি এক। আল্লাহ পাক বলেন আমি এক, আমার কোন অংশদারিত্ব নাই। আমার আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন আর আমাদেরকে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন হে আমার গোলাম রে, এই দুনিয়াতে একমাত্র আমি মাওলার ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। এমন গুরুত্বপূর্ণ ডিক্লেয়ার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হে আমার গোলাম, আমার পরে তোমরা দুনিয়ার জমিনে মাতা পিতার খেদমত করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কার খেদমতের কথা বলছেন? মাতা পিতার খেদমত। আল্লাহ পাক বলেন আমার পরে বলে দিলাম। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার গোলামি করবা, তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় মাতা পিতার যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, যারা মাতা পিতাকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে, তারা বুঝবে মা বাবা কেমন জিনিস, ঠিক কিনা? জুড়ে বলে হে আমার কাইতোর যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনবা, মা বাবা এমন একটা মহামূল্যবান সম্পদ, যারা মা এবং বাবা এই দুইজন মানুষকে হারিয়ে ফেলেছে। আজকে এখানের মধ্যে মাহফিল, অনেক যুবক আছো, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর তোমার দুঃখিনী মার চেহারাটা তুমি দেখবা, ঠিক কিনা? জুড়ে বলে। কিন্তু এমন মানুষ আছে রে, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে হাজারবার কেন গো, লক্ষবার যদি মা বাবা বলে ডাক দে, মা বাবা কিন্তু আর জবাব দিবে না, ঠিক কিনা? জুড়ে বলে। আমার আল্লাহ পাক বলেন গোলামি করবা আমার, আর মাতা পিতা যদি এই দুনিয়ার জমিনে তোমার বেঁচে থাকে, তাদের সামনে দাঁড়াইয়া তাদের সামনে কেমন ব্যবহার করবা, তাদের সামনে দাঁড়াইয়া এমন আচরণ করবা না যে আচরণের মাধ্যমে তোমার মা এবং বাবা উফ শব্দটা করে ফেলবে। তারা যদি তাদের জবান দিয়ে একবার উফ শব্দটা উচ্চারণ করে গো, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার জমিনে মাতা পিতার সঙ্গে বেয়াদবি করবা, যাদের মাতা পিতা এই দুনিয়ার জমিনে বেঁচে আছে গো, মা বাবাকে তোমরা জীবিত পাওয়ার পর তাদের সঙ্গে নাফরমানি করবা, আমার নবী ডেকে ডেকে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। মাতা পিতা যদি তোমার উপরে অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ পাক তোমার জন্য যে জান্নাত নামক জান্নাত রেখে দিয়েছেন, অসংখ্য নিয়ামতযুক্ত জান্নাত তোমার আমার নামে রিজার্ভ রেখেছেন, সেই জান্নাত এই দুনিয়া থেকে আমরা হারিয়ে ফেলবো।
ব্যক্তি হইতে পারবেন, আলেম হইতে পারবেন, আপনি সমাজের মধ্যে টাকাওয়ালা হইতে পারবেন। একটা বার যদি আপনার মা আপনার কথাই বেজার হইয়া, আপনার উপরে বিরক্ত হইয়া উফ শব্দটা উচ্চারণ করে গো, সেই উফ শব্দটা জমিনের মধ্যে আর থাকে না, সোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ পাক বলেন, হে আমার গোলাম রে, মা বাবা এমন একটা সম্পদ। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, নবীজি গো, আমার মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে, খেদমত কার করব? নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবী রে, হুয়া উম্মুকা, হুয়া উম্মুকা, হুয়া উম্মুকা, এভাবে 3 বার বললেন। 4 নাম্বার বললেন হুয়া আবুকা। এবার প্রশ্ন আসতে পারে, নবীজি মার কথা কেন 3 বার বললেন, বাবার কথা কেন 1 বার বললেন গো? আমার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনতে যাইয়া, আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ, আকাশ থেকে কিন্তু ছেড়ে ফেলে দেয় নাই। মা বাবার মিলনের মাধ্যমে আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, মা বাবার কেমন দাম তোমরা কি জানো? আমি আল্লাহ তোমার মাতা পিতার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। তোমার মায়ের গর্ভে যখন তুমি যাইলা, মায়ের গর্ভে যাওয়ার পর জনম দক্ষিণী মা শান্তি মতে একটা দিন ঘুমাইতে পারে নাই, শান্তি মতে প্লেটের ভাতগুলো খাইতে পারে নাই। তুমি যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়েছে, ডাক্তারগণ বলেছেন, বড় বড় ডাক্তার যারা, তারা এই কথা বলেছেন, মাকে যখন যে সিজার করা হয়, মার কোমরের মধ্যে যে ইনজেকশনটা পুশ করা হয়, অথবা আপনি আমি দুনিয়াতে আসার জন্য তখন মার শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথার এমন এমন টুকটার, এমন পাওয়ারের ব্যথা গো, যদি সাধারণ কোন মানুষের শরীরের মধ্যে এই ব্যথাটা আসতো, সে নির্ঘাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আমার আপনার মা এই ব্যথা সহ্য করিয়া আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনাইছেন। যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, তোমার মা তোমার চেহারাটা দেখার পরে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে বলে যাই, ঠিক কিনা জোরে বলে? 1 দিন 2 দিন নয়, পাক্কা 2.5 বছর মায়ের দুধ পান করিলা। এইভাবে কষ্টর পর কষ্ট করিয়া আমার আপনার মা আমাদেরকে লালন পালন করিলেন। লালন পালন করার পর তুমি যুবক যখন বড় হয়ে যাও, বিবাহ করার পর মায়ের সামনে দাঁড়াইয়া, বাবার সামনে দাঁড়াইয়া তুমি এমন চোখ রাঙায় কথা বলো। আমার আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মাতা পিতা তারা দুজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের সামনে দাঁড়াইয়া এমন আচরণ করবা না যেন তারা তাদের মন থেকে, দিল থেকে একবার উফ শব্দটা উচ্চারণ করে ফেলে। আর যদি উফ শব্দটা একবার উচ্চারণ করে গো, সেই উফ শব্দটা দুনিয়ার মধ্যে থাকে না, সোজা আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়। মা বাবাকে কষ্ট দিবেন, নবীদের সাহাবী যদি আপনি হন, সেটাও আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়
কিন্তু সাহাবায়ে কেরাম ওনাকে কালিমার তালকিন দিচ্ছে, কালিমা জবান দিয়ে বের হয় না। এমন সময় হযরত বেলালের কাছে খবর পৌঁছে যায়। হযরত বেলাল নবীজির কাছে বলেন, নবীজি গো, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আমার নবী 4 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, বেলাল সহ হযরত আলী, আম্মার, এমন 4 জন, সালমান ফারসি, এমন বড় বড় 4 জন সাহাবীকে হযরত আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। আলকামার বাড়িতে সাহাবায়ে কেরাম যাওয়ার পর তাকে তারা সকলেই মিলে কালিমার তালকিন দেয়, কিন্তু কালিমা বের হচ্ছে না। সকলেই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলাল দৌড়াইয়া নবীজির দরবারে আসলেন, নবীজি আপনার সাহাবী আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না। সকলেই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আপনার নবী এমন মায়ার নবী, হযরত বেলালকে বলেন, বেলাল রে যাও, আমার সাহাবী আলকামার মা বাবা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা খবর নিয়ে আসো। হযরতে বেলাল আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামার আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমার নবী ডেকে ডেকে বলেন, হে বেলাল, তুমি গিয়ে আমার সালাম দিবা আর বলবা আমি নবীজি বলেছি, যদি উনি সুস্থ থাকে যেন আমার দরবারে আসে, আর যদি বয়সের বারে অসুস্থ হয়ে যায় আমি নবী নিজে যাব। সুবহানাল্লাহ, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবীজি বলেছেন, বেলাল আলকামার মা যদি অসুস্থ না হয়, সুস্থ তাকে বলবা আমার কাছে আসতে। আলকামার মার কাছে যখন বেলাল নবীজির সালাম পৌঁছায়া দেয়, হযরত বেলাল যখন আলকামার মার কাছে এই কথাগুলো বললেন, আলকামার মা দৌড়াইয়া নবীজির কাছে চলে আসলেন। নবীজি গো, আপনি কি আমাকে আদেশ হুকুম করেছেন আসার জন্য? নবী আমার ডেকে ডেকে বলেন, আম্মা জান, আমি কি জন্য আপনাকে আসার জন্য বলেছি? আমার প্রিয় সাহাবী আলকামার জবান দিয়া কালিমার বের হয় না গো। এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরে জাহান্নাম দ্বারা বড় হয়ে যাবে, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি আপনাকে বলতে চাই, আপনি কি আপনার সন্তানের কথায় কোনোদিন আঘাত পেয়েছেন? হযরতে আলকামার মা চোখের পানি ছাড়িয়া নবীজিকে বললেন, ও পয়গম্বর, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তান বিবাহ করার পর আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, মাফ করতে পারবো না। আমার নবী ডেকে ডেকে বলেন, সাহাবী রে যাও, আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালাও, আমি এই মুহূর্তে আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো, আমি এই মুহূর্তে আগুন দিয়ে আলকামাকে পুড়িয়ে ফেলবো। এই কথা শোনার পর আলকামার আম্মা জান নবীজিকে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন, এটা আমি মা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবেন গো,
আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার ডেকে ডেকে বলেন, মা গো, আপনার সন্তান যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক আপনার সন্তানের কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে ফেলবে। আমি বুঝতে পেরেছি আপনি আপনার সন্তানের উপর সন্তুষ্টি না। আল্লাহ পাক বলেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা যদি আপনার উপরে সন্তুষ্টি হয়, আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। আর মাতা পিতা যদি আপনার উপরে বেজার হয়, স্বয়ং আল্লাহ আপনার উপরে বেজার হয়ে যাবে। আমরা কারা কারা মা বাবাকে কষ্ট দিব না? হাতটা উঠাই। মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, আমরা মা বাবাকে কষ্ট দিব না, এই ওয়াদা করতে পারি কিনা? আমি দেখেছি অনেকে হাত উঠায় নামিয়ে ফেলছে, কারণ অনেকের মা বাবা দুনিয়াতে নাই, ঠিক নেই? অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই। আমি বলতেছিলাম আল্লাহ পাক মাতা পিতার সম্মান কেমন করে বাড়িয়েছেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে এই দুনিয়ার জমিনে আমার গোলামি করবি। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত যদি তোমরা করতে পারো, আর মায়ের চেহারার দিকে তাকাইয়া একবার যদি নেক নজরে দেখাও গো, আল্লাহর নবী বলেছেন তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে, আমরা যদি মা বাবার চেহারার মধ্যে দৈনিক 100 বার নেক নজরে তাকাই? আল্লাহর নবী বলেন, সাহাবী, মাতা পিতার চেহারার দিকে যদি তুমি একবার নয় 100 বার দৈনিক নেক নজরে তাকাও, তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মা বাবা যারা আমরা হারিয়ে ফেলেছি, এই সুযোগ আমাদের নাই। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো, আমাদের কিন্তু সেই সুযোগটা আছে, ঠিক কিনা জুড়ে বলে? মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিবা, তুমি আলেম হইবা তাতে কোনো যায় আসে না, মুফতি সাহেব হইবা কোনো যায় আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার উপরে বেজার হয়ে যাব। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম কারা কারা শুনছেন? আপনারা শুনছেন? আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওলি। উনাকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছিলেন, কাশফুল কুলুবের মাধ্যমে উনি সব কিছু আয়নার মতো পরিষ্কার দেখতেন। সুবহানাল্লাহ কইতেন না? ওনাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছিলেন, উনি আয়নার মতো পরিষ্কার সব কিছু দেখতেন। উনি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা নতুন কবরের দিকে ওনার নজর চলে যায়। আল্লাহর ওলি কবরের দিকে কাশফুল কুলুবের মাধ্যমে তাকায়া দেখি একটা নতুন কবর, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর ওলি এই যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার ইতিহাসের মধ্যে পাওয়া যায় উনি এই যুবকের বাড়ি তালাশ করে উনার বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিয়ে এই যুবকের মা সালামের উত্তর দিয়ে সামনে আসলেন না, ডেকে ডেকে বলেন, মা গো, আমি আব্দুল কাদের আপনার কাছে আসছি একটা খবর জানার জন্য। আপনার সন্তান কি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আপনি আমার সন্তানের কথা বলবেন না। এই সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, এটা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। এই যুবকের মা চোখের পানি ছাড়িয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আল্লাহর ওলি, আমার সন্তান দুনিয়াতে যখন বেঁচে ছিল গো, আমাকে এত কষ্ট দিয়েছে। আমার সন্তান মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলেছে, এমন নাফরমান এখনো সমাজে আছে কিনা জোরে বলেন, জোরে বলেন। আপনাদের এলাকায় না থাকলেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নিজের আপন মা বাবার গায়ের মধ্যে আঘাত করে কত বড় নাফরমান, ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর ওলিকে যুবকের মা চোখের পানি ছড়িয়া ডেকে বলেন, আল্লাহর ওলি, আমার সন্তান আমার গায়ে মাঝে মধ্যে আঘাত করেছে, আমার সন্তানের উপরে আমি খুশি না। সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারপরেও আমার মনে কষ্ট নাই, কারণ এই সন্তান আমাকে আঘাতের পর আঘাত করেছে। আল্লাহর ওলি কাশফুল কুলুবের মাধ্যমে এই যুবকের কবরের আযাব আল্লাহর ওলি নিজের চোখে দেখেছেন। আল্লাহর ওলি ডেকে বলেন, মাগো, আপনি আমার একটা অনুরোধ রাখবেন নি, আপনি আপনার সন্তানকে মাফ করতে হবে না, আমার সঙ্গে একটু কবরের সামনে চলে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলাকে কবরের সামনে গিয়ে দাঁড় করাইলেন। এই মহিলাকে তাওয়াজ্জু দেওয়ার পর কাশফুল কুলুব যখন প্রকাশ পাইল, এই যুবকের মা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর হুশ আসার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর ওলি, আমি আমার সন্তানের উপরে বেজার হওয়ার কারণে আমার সন্তানের কবরের মধ্যে এত আযাব, এটা আমি মা জানতাম না। আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন আমার সন্তানের কবরের আযাব যেন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডেকে ডেকে বলেন, আম্মা জান, আমি দোয়া করতে হবে না, আপনি মন থেকে আপনার সন্তানকে মাফ করে দেন। আপনি যখন মাফ করে দিবেন আমার আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্টি হয়ে যাবে। আপনি যদি আপনার সন্তানকে মাফ করেন তাহলে আল্লাহ তাআলা তার উপর রাজি আর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তার কবরের আযাব বন্ধ করে দিবেন। এই মহিলা বলেন, আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, তুমি আমার সন্তানের কবরের আযাব বন্ধ করে দাও। আবার যখন কাশফুল কুলুবের মাধ্যমে এই মহিলাটাকে দেখে গো, যেই মুহূর্তে তার
সন্তানকে নিজে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে এই যুবকের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, কিন্তু এমন যুবক আছে রে তাদের মা বাবাই গোরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা জোরে বলো। আমাদের সামনে যে গোরস্থান, এখানের মধ্যে অনেকে আছে তাদের মা বাবাই গোরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের মা বাবা তাদের বেঁচে নাই, আমরা আমার মা বাবার জন্য কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা মাতা পিতার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা এমন একটা সম্পদ, আমার মায়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা রে, আমি নবী এই দুনিয়াতে আসার পরে আমার আব্বার দেখলাম না, ঠিক কিনা? নবীজি যখন নবীজির মায়ের গর্ভে নিজের বাবাকে হারায় এতিম, নবী আমার একদিন পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া কাঁদে। পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া যখন নবীজি কাঁদে, একজন মহিলা দৌড়াইয়া আমেনার কাছে গিয়া দৌড়াইয়া বলেন, আমেনা গো, আমি দেখে এসেছি তোমার সন্তান পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া কাঁদতেছে। আম্মা জান হযরতে মা আমেনা দৌড়াইয়া পাহাড়ের কিনারায় চলে গিয়েছেন, গিয়া দেখেন এতিম নবী চোখের পানি ছাড়িয়া পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া কাঁদতেছে। হযরতে মা আমেনা ডেকে বলেন, বাবা মুহাম্মদ তুমি অন্য দিন বাড়ির মধ্যে চলে যাও, আজকে কেন যাও না? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা, আমি তাকায় দেখেছি গো, আমার সঙ্গী সাথী যারা মাঠের মধ্যে খেলা করতে আসে তাদের বাবারা তাকে সন্ধ্যা যখন হয়ে যায় তাদেরকে আদর করিয়া চুমু দিয়ে কোলে করিয়া তাদেরকে বাড়িতে নিয়ে যায়। মা মাগো আমার আব্বা কই গো, আমার আব্বা কই? আমার বাবা তো আমার একদিনও নিতে আসে নাই, ও আমার আম্মা আমার আব্বা কই? হযরতে মা আমেনা ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ পুরান আগুন আমার জ্বালায়া দিলি। এ মুহাম্মদ বাবা রে, আমি কেমন করে রে তোমার আব্বার সন্ধান দেই? এ মুহাম্মদ আবার পুরান আগুন জ্বালায়া দিলি, চলো রে বাড়ির মধ্যে চলো। হযরতে মা আমেনা নবীজিকে লইয়া শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ও আব্বা জান, আপনার নাতি নিজের বাবার জন্য কাঁদে, আমি কেমন করে আব্দুল্লাহরে দেখাই গো, আব্দুল্লাহর সন্ধান আমি কেমন করে দেই? হযরতে আব্দুল মুত্তালিব দেখে রেখে বলেন, বৌমা যাও যাও আমার নাতিরে লইয়া এই মুহূর্তে তুমি মদিনাতে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজির মা সফর সাথী উম্মে আইমান সহ নবীজিকে লইয়া মদিনার মধ্যে সফর করতে শুরু করলেন। হঠাৎ
দাঁড়াইয়া নবীজির মা ডেকে বলেন বাবা মুহাম্মদ রে যা রে তুই না আব্বা দেখবি রে যা যা রে এই যে তোর বাবার কবর বাবা কয়া ডাক দে আমি তাকে দেখবো তোমার বাবা উঠিনি সুবহানাল্লাহ আমি তাকে দেখব যা রে বাবা কয়া ডাক দে আমি দেখব তোমার বাবা ওইটা তোমার আদর করিনি আমার নবী 6 থেকে 7 বছর বয়স বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া বাবা গো ও আমার আব্বা একবার উঠো আমি তাকায় দেখেছি মক্কার মধ্যে আমার সহপাঠী যারা আছে গো তাদের বাবারা তাদেরকে কোলে করিয়া আদর করিয়া বাড়িতে নিয়ে যায় বাবা বাবা গো একবার ওঠো তোমার এতিম মুহাম্মদকে একটু আদর করো আল্লাহু আকবার কে শুনে কার কান্না নবীজির কান্না শুনিয়া মদিনার মধ্যে অনেক লোক জমা হয়ে গেল একজন ইহুদি নবীজির কাছে গিয়া বললেন এ শিশু তোমার নাম কি মুহাম্মদ হ্যাঁ আমার নাম মুহাম্মদ তোমার বাবার নাম কি আব্দুল্লাহ আমার বাবার নাম আব্দুল্লাহ দাদার নাম কি আব্দুল মুত্তালিব হ্যাঁ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব এই ইহুদি ডাক দেয়া বলেন আমেনা রে আমেনা খবর রাখোনি আখিরি জামানার পয়গম্বর যিনি হবে গো তিনি দুনিয়ার মধ্যে এসেছে আমরা রিচার্জ করে পেয়েছি এই মুহূর্তে তোমার সন্তানের খবর যদি আমি এত একজন ইহুদি আমি যদি ইহুদির পণ্ডিত যারা তাদের কাছে তোমার সন্তানের খবর সন্ধান দিয়া দে তারা আমাকে অনেক টাকা পুরস্কৃত করবে কিন্তু আমি না তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়া হয় আমার নবীকে আল্লাহ এমন সুন্দর দান করেছিলেন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে যত মানুষ দুনিয়াতে আগমন করবে নবীর মতো কেউ হবে নবীর মতো আর কেউ আল্লাহ পাঠাবেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন হাবিব আপনি হলেন হাবিব হাবিব মানে আল্লাহ নিজে যার বন্ধু সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নিজে যার বন্ধু আল্লাহ বলেন আপনি আমার হাবিব আর খলিলুল্লাহ হচ্ছেন ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর পাগল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আল্লাহর পাগল সেইজন্য খলিলুল্লাহ হাবিবুল্লাহর পার্থক্য হলো আল্লাহ নিজে স্বয়ং নবীর জন্য পাগল সুবহানাল্লাহ জোরে কইতেন না এই ইহুদি ডেকে ডেকে বলেন আমেনা আমি এই মুহূর্তে যদি তোমার সন্তানের খবর তাদের কাছে পৌঁছায়া দেই তারা আমাকে অনেক টাকা পুরস্কৃত করবে কিন্তু আমেনা আমি তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মনে মায়া হয় আমেনা এই মদিনায় আর তাইখো না যাও তোমার সন্তানকে নিয়ে তুমি মক্কায় চলে যাও নবী আবার ডেকে ডেকে বলেন ও আম্মা আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া নবীজির বয়স তো 6 থেকে 7 বছর এতভাবে বাবাকে ডাক দিলাম গো বাবা তো উঠলো না আমার নবী আম্মা জান এই নবীজির
বাবার কবর জিয়ারতের পরে আবার যখন মক্কার পথ ধরতে শুরু করলেন, আপনারা অনেকে জানেন মক্কা মদিনা আবুয়া নামক স্থানে যাওয়ার পরে নবীজির মার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। হযরতে আমিনা ডেকে ডেকে বলেন, হে উম্মে আইমান, আইমান রে, আমি ভাবছিলাম আমার সন্তান বড় হবে, আমাকে মা বলে ডাকবে, কিন্তু আমার যে শরীরের যে হালাত, যে অবস্থা, আমার মন সাক্ষী দেয়, আমার সন্তান, আমার মন সাক্ষী দেয়, আমার সন্তান কে নিয়ে আসছিলাম তার বাবার কবর জিয়ারত করাইবার জন্য। না না, আমার যে হালাত, আমার মন এটাই সাক্ষী দেয়, আমি মনে হয় আর মক্কাতে ফিরে যাইতে পারবো না। আমি আমার সন্তানকে নিয়ে আসছিলাম তার বাবার কবর জিয়ারত করাইবার জন্য গো, কিন্তু আমার যে হালাত, যে অবস্থা, আমি মনে হয় আর বাঁচব না। কথা দে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন করবি। সুবহানাল্লাহ। উম্মে আইমান ডেকে ডেকে বলেন, হে আমিনা, আব্দুল্লাহ আমাকে আযাব করে দিয়েছিল, সেদিন তুমি দেও নাই, আর আমিও তোমার মায়ায় যাই নাই, সেদিন বুঝি নাই কি জন্য আমাকে তুমি দেও নাই। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, শিশু মুহাম্মদকে আমার কাছে জিম্মাদারি দেয়া যাইবা। নবীজির আম্মা জান আবুয়া নামক স্থানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার ইতিম হয়ে গেলেন, ইতিমের দরদ নবীজি বুঝতেন, ঠিক কিনা জোরে বলে। মা বাবা কেবল সম্পদ, নবী আমার বুঝতেন গো। এই জন্য নবীজি বলেছেন, উম্মতেরা রে, মাতা পিতার খেদমত করবা। আমি আমার বাবাকে পাই নাই, মাকে আমি শৈশবকালে হারায়া এতিম হয়েছি। তোমাদের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে থাকবে, তোমরা মা বাবার খেদমত বেশি বেশি করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, বিশ্ব জাহানের নবী, ঈদের দিন ঈদে নামাজ পড়াইবার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, প্রতিমধ্যে একটা শিশু বাচ্চাকে দেখে। ঈদের দিন অন্য অন্য বাচ্চারা আনন্দ করে, কিন্তু নবীজি তাকায় দেখে একটা বাচ্চা চোখের পানি ছাড়িয়া কাঁদে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, এ শিশু, আজকে তো আনন্দের দিন, তুমি কেন কাঁদো? এই শিশু বাচ্চাটা ডেকে বলেন, নবীজি গো, আপনি আমার শরীরের দিকে তাকান, আমার সাথী সঙ্গীরা যারা আছে গো, তাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে গো, এই জন্য তাদের পরনে সুন্দর সুন্দর জামা, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো গো, আমাকেও আজকে ঈদের দিন সুন্দর জামা দিত, ঠিক কিনা জোরে বলে। আরে বাবা, ঈদের মধ্যে বাবারা কষ্ট করে, কিন্তু নিজের সন্তানকে সুন্দর পোশাক পরাইবার চেষ্টা করে, ঠিক কিনা? নিজে যদিও পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়তে মাঠে যায়, কিন্তু সন্তানের গায়ে একটা নতুন জামা উঠুক, প্রত্যেকটা বাবা চাই কি চায় না? আর জোরে বলেন,
সবাই চায় তার সাধ্য মতো তার সন্তানকে যেন সে ঈদের দিন একটা সুন্দর পোশাক পরাইতে পারে। এই শিশু বাচ্চারা ডেকে বলেন, নবীজি, নবীজি গো, আমার আব্বা নাই, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো আমার পরনেও সুন্দর জামা থাকতো। নবী আমার ডেকে বলেন, রে শিশু, আসো রে আসো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এবার নবীজি রাস্তা থেকে এই শিশু বাচ্চাটাকে লইয়া বাড়ির মধ্যে চলে গিয়েছেন। দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া নবী আমার ডাকে ডেকে বলেন, ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা, হে আমার প্রিয়সী আয়েশা, দরজা খোলো, আজকে ঈদের দিন আমি তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই যে বাচ্চাটা দেখো, আজকে ঈদের দিন এই বাচ্চাটা হলো বড় এতিম, তার বাবা দুনিয়াতে নাই। আমি নবীও তো এতিম, আমিও নবী একদিন এতিম। আমিও এই বাচ্চার মতো যখন আমি ছিলাম, আমিও নিজে নিজের বাবাকে হারাইয়া কান্না করেছিলাম। আয়েশা রে, না, এই শিশু বাচ্চাটাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, সুন্দর করে গোসল করাইয়া তল মেখে দাও। আমি বিশ্ব নবী এই এতিম বাচ্চাটাকে লইয়া মসজিদের মধ্যে নামাজ পড়াইতে যাব। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে গোসল করাইয়া তৈল মাখার পরে এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই বিশ্ব নবী দু জাহানের নবী জমিনের মধ্যে বৈশা গেলে। রে এতিম, আজকে ঈদের দিন আমি বুঝি রে এতিমের কি দরদ। আমি রাহমাতুল লিল আলামিন যদি এতিমের দরদ না জানি, না বুঝি গো, এই পৃথিবীর আর কেউ বুঝবে না। এরে শিশু উঠো, আমার কাদের মধ্যে আজকে তুমি ছয়রা মসজিদের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। নবী আমার এই এতিম বাচ্চাটাকে কাদের মধ্যে করিয়া মসজিদের মধ্যে যখন যায়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। নবীজি একটা এতিম বাচ্চাকে নিজের কাঁধে করিয়া মসজিদে নিয়ে আসলেন, এই বাচ্চাটাকে আবার নিজের পাশে বসাইলেন। সুবহানাল্লাহ। না না, পরে কইেন, বাড়িতে কইেন। বিশ্ব নবী দু জাহানের নবী এই এতিম বাচ্চাটাকে নিজের কাঁধে করিয়া মসজিদে নেওয়ার পর আবার নিজের পাশে বসাইলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। একজনের কাছে একজন বলেন, নবীজি ইচ্ছা করলে বাচ্চাটাকে নিচে বসাইতে পারতেন। নবী আমার ডেকে ডেকে বলেন, সাবি খবরদার, তোমরা কি জানো এই বাচ্চাটা বড় এতিম, তার বাবা দুনিয়াতে নাই। এই বাচ্চার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি যেমন করে আদর করি তার বাবাও ঠিক তেমন করে তাকে আদর করত। আর তোমরা কি জানো, যারা এতিমের মাথার মধ্যে এতিমের গায়ে হাত বুলিয়ে দিবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে
ইরশাদ করেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ সুবহানাল্লাহ জোরে বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ আল্লাহ নবী ডেকে ডেকে বলেন উম্মতেরা রে যারা ইতিমের মাথায় হাত বোলাইবা ইতিমকে মহব্বত করবা ইতিমকে স্নেহ করবা শুনিয়া রাখো আত্মসাৎ করে তাদের পেটে ঢুকাইলো শুনিয়া রাখো তারা তাদের মাল খাইলো না জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকাইলো নাউজুবিল্লাহ তারা তো তাদের মাল খাইলো না আল্লাহ বলেন তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় দিবে যারা ইতিমকে মহব্বত করবেন আল্লাহর নবী বলেছেন আমি আমার মা বাবাকে দেখি নাই আমি 6 থেকে 7 বছর বয়সে আমি আমার মাকে হারায়া ইতিম হয়েছি তোমাদের মাতা-পিতা যাদের দুনিয়াতে বেঁচে আছে মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত যদি তুমি দুনিয়া থেকে করে এই দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহ বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মাতা-পিতা সন্তুষ্ট স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট আর মা বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ তাআলা আপনার উপর বেজার হয়ে যাবে আর আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন আল্লাহ পাক বলেন আরে বান্দা আমি তো তোমাদেরকে রূহের জগতে তোমাদের কাছে আমি একটা ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তোমরা কিন্তু সেই রূহের জগতে আমাকে স্বীকৃতি দিয়েছিলেন ক্বালু বালা তোমরা সকলেই এক বাক্যে বলেছিলা ক্বালু বালা হ্যাঁ হ্যাঁ আমি যে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি এত নিয়ামত ভরপুর জান্নাত দুনিয়াতে রেখে দিয়েছি আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না যার যত মর্যাদা যত বড় তার পরীক্ষাও তত ঠিক নেই আরে যার মর্যাদা যত বড় হুজুর আসছে আচ্ছা ঠিক আছে যার মর্যাদা যত বড় তার পরীক্ষাও তত বড় ঠিক নেই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ঠিক কি না কিন্তু ওনার ইতিহাস ওনার জীবনী তালাশ করলে দেখা যায় আল্লাহ পাক ওনাকে এত পরীক্ষা করেছেন কিন্তু আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার ভালোবাসা এমন ভাবে প্রকাশ করেছেন ওনার মান ওনার ইজ্জত আল্লাহ তাআলার কাছে এত বৃদ্ধি করেছেন আল্লাহ পাক বলেন খলিলুল্লাহ স্বয়ং ইব্রাহিম আমার জন্য পাগল আর যেই নবীর আলোচনা করেছি আল্লাহ পাক বলেন হাবিব আপনি আমার বন্ধু আমি নিজে আপনার জন্য পাগল সুবহানাল্লাহ আমার নবীজি বলেছেন হে আমার উম্মতেরা যাদের মাতা-পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করো কারণ হলো আমি নবী তো আমার মাকে বাবাকে পাই নাই আমার মা ছিলেন মাকেও আমি 6-7 বছর বয়সে হারিয়ে ফেলেছি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া একদিন নবীজির সামনে আসলেন সাহাবায়ে কেরাম এইভাবে বসা সামনে নবীজি নিজের চাদর মোবারক এই মহিলার সামনে বিছায় দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি যে চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল আমিন বসার সাহস পায় না নবীজি কে এই মহিলা নবীজি নিজের চাদর মোবারক বিছায় দিলেন আল্লাহর নবী বলেন সাহাবী তোমরা কি জানো এই মহিলা কে ইনি এমন একজন মহিলা যার দুধ পান করে আমি বড় হয়েছি ইনি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ নবীজি নিজে মা বাবাকে সম্মান করে উম্মতকে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন
নবীজি নিজে এটা প্র্যাকটিক্যালে ইজ্জত করে সম্মান করে নিজের উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, হে আমার উম্মতেরা, মা বাবার খেদমত তোমরা এমন ভাবে করবা, মা বাবা যদি তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, সংক্ষেপে হুজুর আসার আগে আগে আমি বলে ফেলবো, শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। বনি ইসরাইলের 3 যুবক, কয়জন? 3 জন যুবক, তারা মরুভূমি অতিক্রম করতেছে। হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেছে। তারা কোথায় যাবে? পাহাড়ের একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ আল্লাহর কুদরত বোঝা যায় না, পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এসে এই গুহাটার মুখের মধ্যে পড়ে তারা এই গুহার ভিতরে আটকায় গেছে, আর বের হওয়ার কোন সুযোগ নাই। এবার 3 জন যুবক পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আর মনে হয় এখান থেকে বাঁচতে পারবো না, বের হতে পারবো না। এবার 3 জন মনে মনে যুক্তি করেছে, আমাদের জীবনের যে সবথেকে ভালো আমলটা আমরা করেছি, এই আমলটা আল্লাহ তাআলার সামনে পেশ করে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া করি। আল্লাহ তাআলা যদি আমাদের এই দোয়ার কারণে আমাদের সর্বশ্রেষ্ঠ যে আমলটা করেছিলাম, এই আমলের উসিলায় যদি আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। একজন যুবক আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছাড়িয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হে প্রভু, প্রভু আমি যুবক, গরিব ছিলাম, আমি রাখালের কাজ করতাম, আমি সারাদিন রাখালের কাজ করিয়া সন্ধ্যার সময় বাড়িতে যখন যাইতাম, আমার মাকে সবার আগে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আমি বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি দৈনিক যে কাজটা করতাম, যখন আমি প্রতিদিন আমার মাকে দুধ পান করাইতাম, হঠাৎ একদিন তাকায়া দেখি আমার মা দুধ পান না করিয়া ঘুমিয়ে গিয়েছে। ও আল্লাহ, আমার সন্তানেরা আমার কাছে বারবার দুধ চেয়েছিল, কিন্তু আমি আমার মাকে এতই ভালোবাসতাম, আমি আমার সন্তানদেরকে দেই নাই, নিজেও খাই নাই, বিবিকেও দেই নাই। হে আমার মালিক, আমি একমাত্র আমার মাকে খুশি করার জন্য আমি এই কাজটা করতাম, পৃথিবীর কাউকে খুশি করার জন্য করতাম না। হে প্রভু, প্রভু, আজকে আমি যে পাহাড়ের গর্তের মধ্যে পড়ে গেলাম, আপনি আমার মাকে যে মহব্বত করতাম, সেই উসিলায় আপনি কি আমাকে এখান থেকে মুক্তি দান করবেন? এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন মার দোহাই দিয়ে দোয়া করলেন, এই পাথরটা এই গুহার মুখ থেকে সরে গেলেন। যাই হোক, হুজুর এসে পড়েছেন, আমি আর আলোচনা সামনে লম্বা করব না। আল্লাহ তাআলার ফয়সালা, বৃষ্টি হঠাৎ এসেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, ঠিক কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এলোমেলো হয়ে গিয়েছেন, তারপর আপনারা কষ্ট করে বাড়িতে যান নাই। আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে, এই কুরবানকে কবুল করে, সকলে বলি আমিন। যিনারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন পরিশ্রম করেছেন, আল্লাহ পাক তাদেরকেও হযরতে হাসান, হযরতে হুসাইনের উত্তরসূরি হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।